সার সিন্ধু তরণী হৃদয়ং যদি স্যার, এই 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 সংসারটা হচ্ছে সমুদ্র। এই সমুদ্র থেকে যদি উদ্ধার হতে চান, আর প্রেমামৃত বিহরণে যদি চিত্তবৃত্তি প্রেমরূপ অমৃতে যদি আপনি সাঁতার কাটতে যান, তাহলে চৈতন্য চরণে যেন আপনাদের ভক্তি থাকে। সেই জন্য চৈতন্য মহাপ্রভু চরণে যেন আমাদের ভক্তি থাকে। তিনি চৈতন্য মহাপ্রভু যে মহাবদান্যতা, প্রেমদাতা, জগতে আর কেউ নেই। সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ বলেছেন, চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, সর্বজীব প্রেমে ভাসে পৃথিবী হইল ধন্যা। সেই প্রেমে যে না ভাসে সেই জীব ছাড়, কোটি কল্পে তার নাইক নিষ্ঠার। আমরা কলিযুগে এত সহজ করে মহাপ্রভু যে হরিনাম দিয়েছেন, কি না চার যুগে চার ধর্ম, কলিযুগের শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। এই হরিনাম কালাকালের বিচার নেই। আপনি যদি গঙ্গায় স্নান করতে যান, কাপড়টা ছেড়ে যাবেন। কাউকে যদি ভিক্ষা দিতে যান, বলে আমি বাসি গায়ে ভিক্ষা দেব না। কিন্তু হরিনাম কালাকাল বিচার নেই, সময় অসময় বিচার নেই, স্থান পাত্র কোনো বিচার নেই। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞা হইয়া গুরু তারও এই দেশ। এই যে মহাপ্রভু যে হরিনাম, এই হরিনাম কীর্তনের দ্বারায় সে ভগবান চরণ প্রাপ্তি হবে। মহাপ্রভু যে মহাবদান্য, তিনি দেখুন কত জীবকে সেই জগতে দান করার জন্য তিনি আজকে সন্ন্যাস গ্রহণ করে দ্বারে দ্বারে তিনি কৃষ্ণ ভক্তি বিলিয়েছেন। দক্ষিণ দেশে মহাপ্রভু গিয়েছিলেন। দক্ষিণ দেশে এক ব্রাহ্মণ, তিনি প্রত্যেক দিন গীতা পাঠ করে, আর গীতা পাঠ করে চোখের জলে তার কাপড় ভিজে যায়। মহাপ্রভু প্রণাম করে এসে বলছে, তোমার শ্লোক উচ্চারণ হয় না, তাই দেখে লোকে হৈ হৈ করে উচ্চারণ করেন, আর তোমার চোখের জলে কাপড় ভিজে যায়। প্রভু কয়ে, মূর্খ আমি শব্দার্থ না জানি, শুদ্ধ গীতা পড়ি গুরু আজ্ঞা ধরি, যাবৎ পড়ি তাবৎ পাইপ দর্শন, এই লাগে গীতা পাঠ না ছাড়ি মোর জীবন। নিতাই গৌর প্রেমানন্দে। আমি লেখাপড়া জানি না, গুরু আজ্ঞা গীতা পাঠ করি, আর যখন গীতা পাঠ করি তখন সেই গোবিন্দকে আমি দর্শন পাই। মহাপ্রভু আলিঙ্গন করে বলছেন যে তোমার গীতা পাঠ সার্থক, কারণ ভাগবত কথা পণ্ডিতের দ্বারায় এবং অনেক রকম শাস্ত্র অধ্যায়ের দ্বারায় ভগবানের ভক্তি চেনা যায় না। সেই জন্য হয়ে গেছে আর 1 মিনিট। বেদস্য আচরণম, ভাগবতে আমাদের প্রভুপাদ এই টিকাটা সুন্দর ব্যাখ্যা করেছেন যে বেদস্য আচরণম, বেদের কোনো আচরণ ছিল না, হ্যাঁ। আর সেই জন্য এই শুদ্ধ ভক্তির কথা যে ভক্তা তুষ্টতি কেবল নচয় গুণ ভক্তিপ্রিয় মাধব। মাধব তার কোনো গুণের বিচার নেই, রূপের বিচার নেই, যোগ্যতার বিচার নেই, যে যাকে ডাকবে তাকে পাওয়া যাবে। সেই জন্য কলিযুগে হরিনাম সংকীর্তন। প্রভু কয়ে, কুবুদ্ধি ছাড়িয়া করো নাম সংকীর্তন, অচিরা কৃষ্ণ পদে পাবে প্রেমধন। নিচ জাতি নাই ভজনের অযোগ্য, সৎকুল বিপ্লয়ে ভজনের যোগ্য। যে ভজে সে বড় অভক্ত ইচ্ছার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদির বিচার। দিনের অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত ধনী বড়ই অভিমান। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পাই প্রেমধন। নিতাই গৌর প্রেমানন্দে। আপনারা হরিনাম করবেন, নিরপরাধের চেষ্টা করবেন, মহাপ্রভু আপনাদের প্রতি খুবই খুশি হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। বাঞ্ছা কল্প কৃপা সিন্ধু ভয়ছে পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো। হরে কৃষ্ণ। এতক্ষণ পর্যন্ত আপনারা পরম প্রভুচরণ শ্রী শ্রীমৎ ভক্তিপ্রপন্ন সাধু মহারাজের মুখারবিন্দ হইতে অপ্রাকৃত বাণীধারায় নিষ্ণাত হলেন। মহাপ্রভুর অবদান। ভাগবত ধর্মের বৈশিষ্ট্য কি? প্রথমত, বৈদিক ধর্ম বলতে আমরা বর্ণাশ্রম ধর্মকে বুঝি। মোটামুটি ভাষায় বৈদিক ধর্ম মানেই বর্ণাশ্রম ধর্ম। সেই বৈদিক ধর্ম বা বর্ণাশ্রম ধর্মেতে আপনারা একটু অনুধাবন ভালো করে করুন। প্রত্যেকজন বক্তার প্রত্যেকে অনেক জায়গা থেকে দৃষ্টান্ত দিচ্ছে, তো হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু একটু অবধানতার সঙ্গে শ্রবণ করবেন, তবে বুঝতে পারবেন।
আর যারা বাইরে ইত্যাদি আছেন, ছোট ছোট বাচ্চাদের লাগাচ্ছেন, এসব করবেন না। কোনো শব্দ যেন আমাদের কাছে না আসে। বিক্ষেপ রহিত হয়ে শ্রবণ করুন। হরিকথা শ্রবণ করবার জন্যে আমাদের কি প্রকার মেন্টালিটি হওয়া দরকার, আমাদের পরমগুরু পাদ পদ্ম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যখন হরিকথা বলতেন, শ্রীল ভক্তিরক্ষক শ্রীধরদেব গোস্বামী মহারাজ তার হরিকথামৃতের মধ্যে লিখেছেন যে একবার নবদ্বীপ পরিক্রমা শেষ হওয়ার পরেই শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর হরিকথা পরিবেশন করছেন। তা অনেক ভক্তের ট্রেন আছে, তো তাড়াতাড়ি করে তারা একটু ব্যগ্র হয়ে পড়ছেন, হরিকথা বলছেন প্রভুপাদ, ব্যগ্র হয়ে পড়ছেন। তখন প্রভুপাদ বলছেন যে দেখুন, আপনারা বিচলিত হবেন না, আপনারা প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, নিত্য অবস্থান আপনাদের। আপনি পড়েন না, আপনি মরেন না, আপনি কোনো পরিস্থিতিতে বিচলিত হন না, আপনি ভগবানের নিত্য দাস। ভগবানের কথা শ্রবণ করে একমাত্র কর্তব্য, শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চ ছদাভয়ম। এই সংস্কৃতির সম্প্রবাহ থেকে যারা অভয়তা আকাঙ্ক্ষা করে তাদের একমাত্র কর্তব্য শ্রী ভগবানের কথা শ্রবণ। স্মর্তব্য আর কীর্তিতব্য, শ্রী শুকদেব গোস্বামী পাদ এই সংস্কৃতির প্রবাহ থেকে মুক্তির জন্য তিনটা উপায় বলেছেন। শ্রোতব্য, কীর্তিতব্যশ্চ স্মর্তব্যচ্ছেচ্ছতা ভয়ম, তিনটি কার্য। প্রথম হচ্ছে শ্রোতব্য। যদি আমরা শ্রবণ না করি তাহলে শ্রু ধাতুর উত্তরে তব্য প্রত্যয় জন্য লাগানো হয়েছে নিশ্চয়াত্মিকা কর্তব্য বোঝানোর জন্যে। শ্রোতব্য শব্দটা অধক্সজের রূপ, তো অধক্সজেতে এসে নিশ্চয়াত্মিকা কর্তব্য, আশু কর্তব্য, অধক্সজের প্রয়োগ সেখানে হয় যেখানে বলে এই কর্তব্য তো আচ্ছা, কর্তব্যগুলো আমরা পরে করে নেব, বলে না, আশু কর্তব্য, শীঘ্র করণীয় কর্তব্যের মধ্যে একান্ত করণীয় এবং শীঘ্র করণীয় যেন শ্রোতব্য। আর যদি শ্রবণ করেন তবেই কীর্তন করতে পারবেন, শ্রবণ না করলে কীর্তন যথাযথ হবে না। আর কীর্তন করতে করতে কীর্তনাবিষ্ট মানুষই স্মরণ সম্ভব। এই জন্য প্রভুপাদ বলছেন যে নিরন্তর কীর্তন হলে কীর্তন প্রভাবে স্মরণ হইবে, সেকালে নির্জন ভজন সম্ভব। তো শ্রোতব্য, এই ভাগবত ধর্মের প্রথম বৈশিষ্ট্যটা কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বৈদিক বর্ণাশ্রম ধর্মেতে অধিকার ভেদ রয়েছে। ব্রাহ্মণ ব্যতি রেখে বেদ পাঠ করতে পারবে না, ব্রাহ্মণতর ব্যক্তি পূজা দিতে অংশগ্রহণ করতে পারবে না, অবিবাহিত পুরুষ যজ্ঞে অংশগ্রহণ করতে পারবে না। এই প্রকার অনেক বিধি এবং নিষেধ রয়েছে বৈদিক বর্ণ এবং আশ্রম ধর্ম যজন করতে গিয়ে। মহাভারতের মধ্যে বর্ণন রয়েছে কুন্তী দেবী পাণ্ডু স্বর্গে গিয়েছে, স্বর্গে গিয়ে তার সুখ হচ্ছে না, তো বলছেন ইন্দ্রকে বলছেন দেখুন আপনারা এই প্রমোদ কাননে অপ্সরাগণের সঙ্গে এত আনন্দ করছেন, আমার তো কোনো আনন্দের অনুভব হচ্ছে না। ইন্দ্র বলছে দেখো তুমি বিবাহ করো নাই, এই জন্য পত্নী হয় নাই, তোমার পুত্র হয় না, এই জন্য অপুত্রকের স্বর্গ সুখ নাই। পাণ্ডু বললে আমি তো মরে গেছি, এখন পুত্র কি করে হবে? বলে তোমার পত্নী কুন্তী আছে, তাকে বলো সেই পুত্র কামনা করবে। দেবতাগণ স্মরণ করে কুন্তী দেবী পঞ্চপুত্রের যাচনা করলেন পঞ্চদেবতার কাছ থেকে। তো তাৎপর্য হচ্ছে এই যে বর্ণ এবং আশ্রম ধর্মেতে প্রথমত অধিকার ভেদ বিচার রয়েছে, আর ভাগবত ধর্মেতে অধিকারের বিচার নাই। কিবা বর্ণী কিবা আশ্রমী কিবা বর্ণাশ্রমহীন যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা আচার্য প্রবীণ। এক হচ্ছে বর্ণাশ্রম ধর্মের থেকে উৎকৃষ্ট ভাগবত ধর্ম, অথচ কোনো অধিকার ভেদে রাখলেন না, অধিকার ভেদ নেই। দ্বিতীয়ত বৈদিক শাস্ত্রে যতগুলি ধর্ম রয়েছে প্রায় স্বর্গফলপ্রদ, প্রায় স্বর্গফল প্রদান করে, কিন্তু ভাগবত ধর্ম পরম ধাম ভগবানের পাদপদ্ম প্রদান করে। মহাপ্রভু দিতে এসেছেন ভাগবত ধর্ম। আচ্ছা, অন্যান্য যুগেতে সাধন দ্বারা সাধ্য বস্তুকে লাভ করা যেত, কৃত্যাদি যুগে সত্য তেতা দ্বাপর সমস্ত যুগেতেই সাধন করে সাধ্য বস্তু ভগবানকে লাভ করা যেত। মহাপ্রভু কি করলেন? সাধ্য বস্তুকে আর সাধনকে এক করে দিলেন। তাহলে প্রথম বৈশিষ্ট্য বিচার রাখলেন না, বর্ণাশ্রম ধর্মে যে বিচার বৈশিষ্ট্য রয়েছে সেই বিচার বৈষম্যতা রাখলেন না মহাপ্রভু। দ্বিতীয় বৈশিষ্ট্য
যে মহাপ্রভু এসে কি করলেন, সাধ্য বস্তু আর সাধন তত্ত্বকে, সাধ্য তত্ত্ব আর সাধন তত্ত্ব, দুই তত্ত্বকে এক করে দিলেন। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। তৃতীয় বৈশিষ্ট্য কি বললেন, যে ভাগবত ধর্ম, ভাগবত ধর্মের কি রয়েছে বলে, ধর্মমূলমই ভগবান। ভক্তি মানে কি? ভক্তি মানে হচ্ছে ভগবানকে ভালোবাসা। প্রহ্লাদ মহারাজ সহজ কথায় বলছেন, যুবতীনাঞ্চ যথাজনী জুনঞ্চ যুবতৌ যথা মনোভিরমতে যদ্বদ মনমে রমতাম তৈ। এ হচ্ছে ভাগবত ধর্ম। শাণ্ডিল্য ঋষির ভাষায় সা পরানুরক্তির ঈশ্বরে, ঈশ্বরেতে পরম অনুরাগের নাম ভক্তি। এখন এই অনুরাগটা কি প্রকার হওয়া দরকার, তার দৃষ্টান্ত নারদ গোস্বামীপাদ বলছেন, যথা ব্রজ গোপিকা নাম। এই যে গোপিকাগণের প্রেমাক্ষ ধর্ম, ভগবানকে ভালোবাসা। এর পূর্বে চৈতন্য মহাপ্রভুর পূর্বে ভগবানের আরাধনা ছিল, ভগবানকে ভগবত স্বরূপে আরাধনা ছিল। ভগবান কেবল পূজার হয়েছিল, ভগবানকে পূজা করা হয়েছে। সত্যযুগে ধ্যান করা হয়েছে, দাপর যুগে অর্চন করা হয়েছে, ত্রেতা যুগে যজ্ঞ করা হয়েছে, ভগবানকে পূজা করা হয়েছে, অর্চনা করা হয়েছে। কিন্তু মহাপ্রভু দেখালেন ভগবান কেবল পূজার নয়, মহাপ্রভুর ভগবান, ভাগবতের ভগবান এ পূজার ভগবান নয়, প্রেমার ভগবান। অহো ভাগ্যম নন্দ গোপ ব্রজৌকশম জন্মিত্রম পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম। অখিল ব্রহ্মাণ্ডের অভিধেয় তত্ত্ব, অভীষ্ট তত্ত্ব ভগবান। তিনি ব্রজবাসীগণের গোপগণের প্রেম আস্বাদন করবার জন্যে, প্রেমের আস্বাদন করবার জন্য বিল্লমঙ্গল ঠাকুর বললেন যে প্রেম বশ শ্রীহরি কি প্রকার বলে, জ্ঞাতা কৃষ্ণ তবঙ্ঘ্রি পঙ্কজ যুগম প্রেমৈক লভ্য মোহ। কি প্রকার প্রেমের দ্বার লভ্য হয়েছে, প্রেম সুলভ হয়েছেন। সামনে আর আসবেন না, আপনি পেছনে বসবেন একদম। যারা সামনে থেকে উঠে যাবে আসবেন না, আমাকে বিক্ষেপ করবেন। তো প্রেমটা কি প্রকার বস্তু বলে, গোপালাঙ্গন করদমেশু বিহরসে বিপ্রাধরে লজ্জসে বৃষে গো বৃষই হংকৃত স্তুতি সতৈ মৌনম বিদস্য সতাম দাস্যাম পুস্তলিনাম কুরুষে সাম্যাম দন্তাত্মসু জ্ঞাত্যা কৃষ্ণ তবাঙ্ঘ্রি পঙ্কজ যুগম প্রেমৈক লভ্য মুহু। কৃষ্ণ কর্ণামৃত বিল্লমঙ্গল ঠাকুর বলছেন, জ্ঞাত্যা কৃষ্ণ তবাঙ্ঘ্রি পঙ্কজ যুগম। মহাপ্রভু সেই প্রেমাক্ষ ধর্ম দিলেন, যে প্রেমাক্ষ ধর্ম, যে প্রেমটা, সেই প্রেমের মূর্তিমন্ত আচার্য হচ্ছেন রাধিকা উজ্জ্বল রসের আচার্য। মহাপ্রভুর অবদান সেই রাধা প্রেম, রাধিকা উজ্জ্বল উন্নত উজ্জ্বল রস, ব্রজগোপীগণের প্রেম। সেই প্রেম কি প্রকার বলে, ব্রহ্মাদি দেবতাগণ যে প্রেমের যাচনা করছেন, তদ্ভুরি ভাগ্যমিহ জন্ম কিমপটব্যাম যদ্গোকুলে কতমাঙ্ঘ্রি রজোভিষেকম। যে প্রেম প্রাপ্তির জন্যে, বিচূর্ণীকৃত প্রেমে মস্তক অভিসিঞ্চিত হওয়ার জন্যে ব্রহ্মেশ্বরাদি সুদূরহ পদারবিন্দম শ্রীমদ পরাগ পরমাদ্ভুত বৈভবায়াম, পরমাদ্ভুত বৈভব সমন্বিত সেই অপ্রাকৃত ব্রজাঙ্গনাগণের বিচূর্ণীকৃত প্রেমের চরণ রেণুতে অভিসিঞ্চিত হওয়ার জন্য ব্রহ্মাদি দেবতাগণ যেখানে বিধি যদি গুলমলতা করিত সে বৃন্দাবনে অভিলাষ করছেন। আশামহ চরণরেণ যুষামহো শ্যাম বৃন্দাবনে কিমপ গুলমলতৌষধীনাম যাদুস্তে যশজন মার্জ পথঞ্চ হিত্তা ভেজুর মুকুন্দ পদবী শ্রুতিভীর্বিমেজ্ঞাম। শ্রুতিগণ যে পদকে, পদকমলকে নেতি নেতি করে অণময় মুখে অন্বেষণ করছেন, সেই কমলাকর লালিত পদকমল বৃন্দাবনে এই প্রকার সুলভ হয়েছেন। ব্রজবধূগণের সেই বিলাসভূমি বৃন্দাবনেতে ব্রজেন্দ্রনন্দন, তিনি যাকে শ্রুতিগণ অন্বেষণ করছেন, তিনি গাভীগণের পেছনে ঘুরে বেড়াচ্ছেন। তৃণচরানুগম শ্রীনিকেতনম। ব্রহ্মাদি দেবতাগণ যে চরণ কমলের অনুধ্যান করছেন, আর বৃন্দাবনে সেই তুলসী দাম মণ্ডিত মঞ্জুরি বিলসিত সেই চরণ কমলে ভ্রমরগণ লেহন করছেন। তো সেই জন্যে সেই ব্রজবধূগণের যে দিব্য প্রেম, সেই প্রেম, সেই ব্রজবধূগণের ভাব, সেই প্রেমাক্ষ মহাসিন্ধুতে অবগাহন, অখিল ব্রহ্মাণ্ডকে অবগাহন করানোর জন্যে ভগবান অবতরণ করেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমরা বড় দুঃখী, অভাগা বাঙালিগণ, আমরা মহাপ্রভুকে কেবল বিচাকলা খাওয়ার ঠাকুর, মহোৎসব খাওয়ার ঠাকুরেই পরিণত করে দিয়েছি। মহাপ্রভু শিব বিরিঞ্চির বাঞ্ছিত প্রেম। মহাদেব বলছেন,
যে প্রেম কৈলাস শিখরে কল্প কল্পান্তর ধরে নির্বিকল্প সমাধিতে যে প্রেম মহাদেব লাভ করতে পারেন নাই, মহাপ্রভু যে ভাগবত ধর্ম দিয়েছেন তার বৈশিষ্ট্য কি জানেন? বলে আত্মত্বৈব উপাসতে, প্রিয়ত্বৈব উপাসতে। ভগবানকে কেবল পূজার বস্তু, ঠাকুর ঘরে কেবল ঠাকুরকে আমি কলা চিনি ইত্যাদি দিয়ে দিলাম আর ফল ফল দিয়ে দিলাম, সারাদিন একবার, বাস আজকের ডিউটি শেষ, আবার কালকে দেখা হবে, এই প্রকার ঠাকুর সেবাটা এটা সেবাও নয় আর এটা ধর্মও নয়। মহাপ্রভু যে শেখার শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে আত্মত্বৈব উপাসতে, প্রিয়ত্বৈব উপাসতে। প্রিয়ের দেবতা, দেবতারে প্রিয় করি, প্রিয়ের দেবতা। আর কি প্রকার? ওই যে মহারাজ বললেন, মাতা মরে হীন ভাবি করে ভৎসন, অতিহীন জ্ঞানে করে তাড়ন ভৎসন, সখা শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ, তুমি কোন বড় লাট আমি তুমি সম। আর গোপীগণের কি কথা, প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদস্তুতি হতে তাহা হরে মোর মন। তো সেই যে বিশুদ্ধ প্রেম, যে প্রেমের দ্বারা পরব্রহ্ম এই প্রকার নিরন্তরম বশীকৃতম প্রতিদিনন্দনন্দনে, যে প্রেমের দ্বারা বৃষভানুনন্দিনী শ্যামসুন্দরকে সর্বদা বশীকৃত করে রাখেন, সেই দিব্য প্রেমী মহাপ্রভুর অবদান, সেই বিষয়ে আমরা এখন শ্রবণ করব আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী শ্রীমদ্ ভক্তিনয়ন তীর্থ